আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 168 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডিই এর মধ্যে যে দুইটা কোয়েশ্চেন দেয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে হাসান, থ্যাংক ইউ হাসান। আমাদের আগের ভিডিওটিতে রূপালী কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, আপনার কাছে ভালো বুঝতে পারি, ওয়েলকাম রূপালী। চলো ডি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটার উত্তর আগে দেখে নিই। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের পাঠ্যাংশ থেকে সঠিক তথ্য দিয়ে খালি ঘরগুলো পূরণ করো। অর্থাৎ উপরে যে টেক্সটগুলো দেওয়া আছে এইখানে, এটা অনুযায়ী আমরা যেন খালি ঘরে শব্দ বসিয়ে এটা পূরণ করি। চলো আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ এটা দেখে নিই, এবং খালি ঘরে যেটা বসবে সেটাতে কিন্তু আমরা এরকম কালার করে নিচে আন্ডারলাইন করে দিয়েছি, তোমাদের বুঝতে যেন সুবিধা হয় সেজন্য তোমরা একটু খেয়াল করে দেখবে। প্রথমটা, এভরি হিউম্যান বিং মাস্ট ফিল লনলি অ্যাট লিস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম। এখানে খালি ঘরটাতে হবে অ্যাট লিস্ট ওয়ান্স। প্রত্যেক মানুষের জীবনে অন্তত একবার একাকী বোধ করা উচিত, অর্থাৎ সবাই কখনো না কখনো একবার একাকী বোধ করেই কমপক্ষে। এরপর দ্বিতীয়টা, ইউ ক্যান ফিল লনলি ইভেন হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপল সাচ এজ আ পার্টনার, ফ্যামিলি, কো-ওয়ার্কার্স অর ফ্রেন্ডস। তুমি অন্যান্য লোকেদের দ্বারা পরিবেষ্টিত থাকলেও একাকী বোধ করতে পারো, যেমন একজন সঙ্গী, পরিবার বা সহকর্মী বা বন্ধু। এরপর 3 নম্বর, ভলান্টিয়ারিং উইল নট অনলি গিভ ইউ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড প্রাইড, বাট ইটস অ্যান অপরচুনিটি টু মিট আদার্স হু সাপোর্ট দ্যাট সেম অর্গানাইজেশন। স্বেচ্ছাসেবা কেবল আপনাকে কৃতিত্ব এবং গর্বের অনুভূতিই দেবে না, এটি সেই একই সংস্থাকে সমর্থন করে এমন অন্যদের সাথে দেখা করার একটি সুযোগও বটে। এরপর 4 নম্বরটা হলো, স্টেইং কানেক্টেড ভায়া ফোন অর ভিডিও চ্যাট ক্যান হেল্প নার্চার ওয়ানস ইমোশনাল হেলথ অ্যান্ড হেল্প প্রিভেন্ট লনলিনেস। ফোন বা ভিডিও চ্যাটের মাধ্যমে সংযুক্ত থাকা একজনের মানসিক স্বাস্থ্যকে লালন করতে এবং একাকিত্ব প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। এরপর 5 নম্বরটা, আ ফিউ গ্রুপস দ্যাট স্ট্যান্ড আউট অ্যাজ হ্যাভিং অ্যান ইনক্রিজড রিস্ক অফ লনলিনেস ইনক্লুড ইয়াং অ্যাডাল্টস, মাদার্স উইথ ইয়াং চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি। কিছু দল যাদের একাকিত্বের ঝুঁকি বেশি তাদের মধ্যে রয়েছে তরুণ, প্রাপ্তবয়স্ক, ছোট সন্তানসহ মায়েরা এবং বয়স্করা। এরপর এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন, চলো সেটার উত্তর দেখে নেই। এখানে বলা হয়েছে ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড ড্র আ মাইন্ড ম্যাপ অফ কজ, ইফেক্টস অ্যান্ড ওয়েস অফ প্রিভেন্টিং লনলিনেস। জোড়ায় আলোচনা করো এবং একাকিত্বের কারণ, প্রভাব এবং প্রতিরোধের উপায় বিষয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো। এখানে দেখো আমাদেরকে ফ্লাডের জন্য একটা মাইন্ড ম্যাপ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে বলছে এটার আলোকে আমরা যেন একটা মাইন্ড ম্যাপ তৈরি করি। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। একাকিত্বের জন্য মাইন্ড ম্যাপের উত্তরটা হলো এরকম, লনলিনেস। তোমরা এরকমভাবে একটা ম্যাপ তৈরি করতে পারো, এবং এইখানে এই যে মাঝখানে যেরকম একটা ঘর দেয়া আছে বাবল, স্পিচ বাবল, এইখানে ফ্লাডের জায়গায় তোমরা লিখবে এটা লনলিনেস। এরপর এই যে কজেস, এখানে যেমন কজেস ছিল এরকমভাবে একটা সাইডে এরকম গোল দিয়ে এই কজেসের জায়গা বা কারণসমূহের জায়গার মধ্যে লিখবে লস অফ লাভড ওয়ান্স, প্রিয়জনের মৃত্যু, ফিজিক্যাল আইসোলেশন, শারীরিক বিচ্ছিন্নতা, মেজর লাইফ চেঞ্জেস, জীবনের বড় পরিবর্তন, এবং হেলথ ইস্যুস, স্বাস্থ্যগত সমস্যা। এরপর ইফেক্টস, এই যে ইফেক্টস আছে এখানে, এই ইফেক্টসের ঘরে লিখবে একটা এরকম স্পিচ বাবল দিয়ে ইমোশনাল ডিস্ট্রেস, আবেগিক যন্ত্রণা, মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক স্বাস্থ্য সমস্যা, কালচার শক, সাংস্কৃতিক ধাক্কা, রিডিউসড কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান হ্রাস। এরপর ওয়েজ অফ প্রিভেন্টিং অর কোপিং, প্রতিরোধ বা মোকাবিলার উপায়গুলো। এখানে আরও একটা এরকমভাবে স্পিচ বাবল দিয়ে এই ঘরে লিখবে এগুলো। প্রথমটা, বিল্ড সোশ্যাল কানেকশনস, সামাজিক সংযোগ তৈরি করা। তারপর হলো এঙ্গেজ ইন হবিজ অর ভলান্টিয়ারিং, শখ বা স্বেচ্ছাসেবায় নিযুক্ত হওয়া। মেনটেন কন্ট্যাক্ট, যোগাযোগ বজায় রাখা, এবং হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারা। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 169 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কবিতাটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।